राधा माधव कुंज विहारी राधा माधव कुंज विहारी गोपीजना वल्लभ गिरिवरधारी यशोदानंदन भज जना यशोदानंदन भज जना यमुना तीरावनचारि राधा माधव कंज विहारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे जय प्रभुपद जय प्रभुपद जगद्गुरु शिल प्रभुपद प्रभुपाद प्रभुपाद जय शिल प्रभुपाद নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল জয় শ্রী রাধা মাধব পাদ কি জয় সত্যায় রাধিকায় তথা হরে কৃষ্ণ। তো সবাইকে ভগবদ্গীতা সার্থক চক্রে সবাইকে স্বাগতম। তো আমরা দেখতে পাচ্ছেন আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম বৈদিক শাস্ত্র কি এবং বৈদিক শাস্ত্র অভ্রান্ত বৈদিক জ্ঞান এবং এর প্রমাণ কি। প্রমাণ যে বৈদিক শাস্ত্রের প্রমাণ আছে বৈদিক শাস্ত্র, তো এখান থেকে আমরা এটা দেখব। তো শ্রীমদ্ ভগবদ গীতা সকল বৈদিক শাস্ত্রের সারস্বরূপ এবং সর্বশ্রেষ্ঠ শাস্ত্র। তো বৈদিক শাস্ত্র যেহেতু ভগবানের মুখ নিঃসৃত বাণী, সেজন্য বৈদিক শাস্ত্র হচ্ছে ভগবান থেকে অভিন্ন এবং এটাতে কোনো কি নেই, ত্রুটি নেই, এটা হচ্ছে অপরিবর্তনশীল। এই 5,000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ গীতা জ্ঞান বললো, সেটা অপরিবর্তনশীল। বৈদিক শাস্ত্র কি? অর্থাৎ বৈদিক শাস্ত্র মানে হচ্ছে যেটা আছে ভগবানের মুখ নিঃসৃত বাণী, সেটাকে বলে অপরিসীয়। বৈদিক শাস্ত্র হচ্ছে এক বিপুল জ্ঞান ভান্ডার, যেখানে প্রায় 100 কোটি সংস্কৃত শ্লোক রয়েছে, যা ভগবান শ্রীকৃষ্ণ হতে পরম্পরাক্রমে বর্তমান সমাজে প্রবাহিত হচ্ছে, যা ভগবানের সপ্তদশ অবতার মহামুনি ব্যাসদেব কর্তৃক গ্রন্থাকারে লিপিবদ্ধ করা হয়। তো এখানে আপনি সাধারণভাবে দেখুন যে বৈদিক জ্ঞান সাধারণত বৈদিক শাস্ত্র যে বেদের যে জ্ঞান, সেটা দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে শ্রুতি শাস্ত্র আর একটা হচ্ছে স্মৃতি শাস্ত্র। ঠিক আছে। তো শ্রুতি শাস্ত্র মানে কি, যেটা যেমন ধরেন শ্রুতি মানে হচ্ছে যে যেটা গুরু শিষ্যকে বলবে, শিষ্য তার শিষ্যকে বলবে, শিষ্য তার শিষ্যকে বলবে, এটাকে বলা হয় কি, অর্থাৎ শুনে শুনে মনে রাখা, এদেরকে বলা হয় শ্রুতিধর। যেমন ধরেন আহ মোহনী যে যে সুখদেব ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী, উনি 18,000 একবার ভাগবত শ্লোক শুনে ওনার মনে ছিল। ঠিক আছে। তো এটাকে বলা হয় শ্রুতিধর। ঠিক আছে। তো এভাবে যে একটা হচ্ছে যে শ্রুতি, অর্থাৎ এই যে এটা পরম্পরা সূত্রে আসে, আর একটা হচ্ছে স্মৃতি। স্মৃতি মানে কি? এই স্মৃতি মানে হচ্ছে যে যেটা মানে কি করবেন, যে যেটা শাস্ত্রে লিপিবদ্ধ করা আছে, যেমন তো বিভিন্ন পুরাণ, মহাভারত, রামায়ণ এবং বিভিন্ন বেদের যে 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 বিভিন্ন বিভাগগুলো রয়েছে। তো এটাকে বলা হয় স্মৃতিশাস্ত্র, অর্থাৎ গ্রন্থ আকারে যেটা বের হয়, এটাকে বলে স্মৃতিশাস্ত্র। তো যখন কলিযুগে মানুষের স্মৃতিশক্তি যখন লোপ পায়, তখনই কলিযুগে মানুষের কথা চিন্তা করে মাহমুনি ব্যাসদেব কি করেছেন, আগে বেদ ছিল একটা, তার পরবর্তীতে সেটাকে 4টা ভাগ করেছেন। 4টা ভাগ করে উনি কি করেছেন,
এবং এই 4টা ভাগ করে, এবং এর পাশাপাশি উনি কি করেছেন, উনি বিভিন্ন রামায়ণ মহাভারত, এই যে রামায়ণ মহাভারত এগুলো উনি রচনা করেছেন। তো এখানে দেখতে পাচ্ছেন শ্রুতিশাস্ত্র এবং স্মৃতিশাস্ত্র, এবং এই যে শ্রুতি 3টা ভাগ আছে, বেদ, উপবেদ, বেদাঙ্গ। বেদের 4টা ভাগ, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, এবং তারপর হচ্ছে যে বেদাঙ্গ। বেদাঙ্গের 6টা যে অঙ্গ আছে, কল্প, শিক্ষা, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ। তারপর স্মৃতিশাস্ত্রে যে 5টা ভাগ আছে, 6টা ভাগ, এটা হচ্ছে যে এটা হচ্ছে যে সংস্কার সূত্র, তন্ত্র সূত্র, পঞ্চরাত্র সূত্র, পুরাণ, ইতিহাস, স্বরদর্শন। সংস্কার সূত্র হচ্ছে কি শ্রুত সূত্র, গৃহসূত্র, ধর্মসূত্র, ধর্মশাস্ত্র। আর পঞ্চরাত্র এটা হচ্ছে বৈষ্ণব উপাসনা, যেটা আমরা করে থাকি। আর তন্ত্রের মধ্যে 3টা, তামসিক, রাজসিক, সাত্ত্বিক। পুরাণ 18 পুরাণ, আর 18টা মুখ্য পুরাণ, 18টা গৌণ পুরাণ। ইতিহাস, আর ইতিহাস আছে রামায়ণ মহাভারত, এগুলা। স্বরদর্শন আছে বৈদিক শাস্ত্রের মধ্যে, বেদান্ত দর্শন, মীমাংসা দর্শন, ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, যোগ এবং সাংখ্যযোগ। কিভাবে বেদের উদ্ভব হয়েছিল? বেদক্ষর পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছিল সৃষ্টির প্রারম্ভে। ব্রহ্মার ইদা আদি কবে, যেটা যেটা বেদে যে শ্রীমদ্ ভাগবতম বলা হচ্ছে। বেদ অভ্রান্তিকর প্রমাণ কোথায় আমরা দেখতে পাই, এটা আমরা বলছিলাম, আলোচনা করছিলাম। এটা আমরা আলোচনা করছিলাম যে যে পুরাণ, যে যে পরমাণু কথা, সেটা অনেক আগে থাকতে কি করা হচ্ছে, আমাদের 1000 বছর আগেও সেটা, এই যে আমাদের বৈদিক শাস্ত্রে সেটা বলা হচ্ছে, পরমাণুর কথা বলা হচ্ছে। তারপর হচ্ছে যে কোটি কোটি ব্রাহ্মণ আছে, সেটা ব্রহ্ম সংহিতা বলা হচ্ছে। এক বিষম রচিতম জগদণ্ড কোটি, অন্তরাষ্ট্রম পরমাণু অন্তরাষ্ট্রম। এটা সৃষ্টির প্রারম্ভে কি করা হচ্ছে, এটা এই মানে কি ব্রহ্মা বলেছেন, ঠিক আছে। তো এটাও কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে, সেটা এটা ব্রহ্ম সংহিতা লেখা আছে, এক বিষম রচিতম জগদণ্ড কোটি। তো এটা পরমাণু এবং ব্রহ্মাণ্ডের কথা, একটা একটা ব্রহ্মাণ্ড নয়, কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে এবং পরমাণু আছে। সেটাও এটা এটা আমাদের ভৌতিক শাস্ত্রে বলা হচ্ছে। সেজন্য কিন্তু ডাল্টন একজন বৈজ্ঞানিক, উনি কি করেছেন, 200 বছর আগে সেটা উনি আবিষ্কার করেছেন। তারপর হচ্ছে যে পৃথিবী হচ্ছে যে গোল, যদিও বা সেটা কি করেছেন, যে ক্রিস্টোফাস কলম্বাস, উনি কি করেছেন, সেটা আবিষ্কার করেছেন। কিন্তু বৈদিক শাস্ত্রে অনেক আগে থাকতে লেখা আছে, ঠিক আছে, পৃথিবী হচ্ছে গোল। তারপর হচ্ছে যে আহ, পৃথিবী হচ্ছে যে গোল, সেটা 500 বছর আগে মানুষ জানতো না, কিন্তু আমাদের লক্ষ লক্ষ বছর আগে এটা লেখা আছে। তারপর হচ্ছে ক্রিস্টোফাস কলম্বাস, উনি 7টা মহাদেশ আবিষ্কার করেছেন, কিন্তু সেটা আমাদের বৈদিক শাস্ত্রে আগে থাকতে লেখা আছে যে কি 7টা মহাদেশ আছে। তো আইনস্টাইন, উনি কালের কালের আপেক্ষিকতা ব্যাখ্যা করেছেন, কিন্তু সেটা আমাদের বৈদিক শাস্ত্রে অনেক আগে থাকতে লেখা আছে। তো উনি একটা হচ্ছে যে কি, উনি একটা অঙ্কের সমাধান করেন, যে একজন ভারতীয় রামানুজন, কিন্তু বৈদিক শাস্ত্রের মাধ্যমে সেই অঙ্কের সমাধান করেন, যেখানে 90-এর দশকে গণিত বিজ্ঞান সেটা করতে পারে নাই। যে কিভাবে মাতৃগর্ভে সন্তান জন্মগ্রহণ করেন, সেটা আমাদের বৈদিক শাস্ত্রে অনেকে আগে থাকতে লেখা আছে, ভ্রূণবিদ্যা। তারপর হচ্ছে কি মাতৃগর্ভ থেকে 3 মাস পর্যন্ত কিভাবে কিভাবে 1 মাসের মধ্যে তাহার মস্তক গঠিত হয়, এবং 2 মাসের মধ্যে তাহার হাত পা অন্যান্য অঙ্গ গঠিত হয়, 3 মাসের মধ্যে তাহার নখ, লোম, অস্থি, চক্ষু, কান, নাক, কান, মুখ, পায়ে গঠিত হয়। এখানে একটা শ্লোক আছে শ্রীমদ্ ভাগবতমে, লেখা আছে কোটি কোটি বছর আগের কথা। মাসেন তু শিরো দাবাং বাহঙ্গ উদ্দঙ্গদ বিগ্রহ নকলো মস্তি চর্মানি লিঙ্গ উচিদ্র উদ্ভব স্ত্রীবি। তো যেমন ধরেন এখানে বলা আছে যে কি, যে যে গোবর হচ্ছে অত্যন্ত পবিত্র। কেন পবিত্র? যদিও বা সেটা গাভীর গোবর, কিন্তু সেটা যেহেতু যেহেতু সেটা বেদে লেখা আছে, সেজন্য গোবর হচ্ছে অত্যন্ত পবিত্র। যে টেস্ট টিউব বেবি সম্পর্কে বৈদিক শাস্ত্রে সেটা বলা হচ্ছে, যে টেস্ট টিউব সেটা আগেও ছিল, যে মিত্র এবং বরুণের বীর্য একটি কুম্ভের মধ্যে স্থাপনের মাধ্যমে কি হয়, সন্তান সৃষ্টি করেন। এটা আমরা দেখতে পাই মহাভারতে, কিভাবে কি করেন, যে ধৃতরাষ্ট্র, যে যে সন্তান কিভাবে এভাবে করা হয়েছিল।
শাস্ত্রে যে জঘন্য সাজা কর্তৃক মন্ত্রপুত জলপান, যে পুরুষের মাধ্যমে সন্তান সৃষ্টি। তারপর হচ্ছে যে এই যে প্রাণায়াম সম্বন্ধে, এগুলাও শাস্ত্রে অনেক আগে থেকে লেখা আছে। এখন বিভিন্ন যোগ ব্যায়াম সাধনা করে থাকেন, কিন্তু যদিও বা সেটা সঠিক নয়, যথাযথ নয়, কিন্তু আমাদের বুদ্ধির সাথে যথাযথভাবে সেটা লেখা আছে। প্রাণায়ামের সাথে ভগবত গীতাও লেখা আছে। হ্যাঁ, যেমন ধরেন ধ্যান যোগ, সেখানে লেখা আছে নিয়ম প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা সমাধি। হ্যাঁ, এটা ভগবত গীতা 5000 বছর আগে লিখেছেন, ধ্যান যোগে 6ষ্ঠ অধ্যায়। ক্লোনিং সম্পর্কে ঋষিদের ধারণা ছিল, যে যেটা বললাম যে ক্লোনিং হচ্ছে যে যেটা ধৃতরাষ্ট্ররা যেভাবে জন্মগ্রহণ করে, ধৃতরাষ্ট্রের যে পুত্ররা যেভাবে জন্মগ্রহণ করেছিল, যেটা বৈজ্ঞানিকরা এখন আবিষ্কার করেছেন। আমার কাছে একটা ভিডিও আছে অলরেডি এটার। রামায়ণে ক্লোনিং এর উদাহরণ আছে লব এবং কুশের কথা এখানে বলছেন। যে একটা জন থেকে অনেকজন সৃষ্টি হতে পারে, এটা কৃষ্ণ থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লোনিং। তারপর হচ্ছে যে এখানে কিভাবে সার্জারিক্যাল, মেডিকেল সার্জারিক্যাল, এখানে অনেক আগে লক্ষ লক্ষ বছর আগে করা হচ্ছে। এই যে সতীর পিতা, সতীর পিতা ওনাকে কি করা হচ্ছে এখানে, এই যে ছাগলের মাথা লাগিয়ে দিয়েছেন। যে আর যে সতীর মাতার নাম হচ্ছে যে বসতী দেবী, দক্ষ রাজাকে। তারপর হচ্ছে যে গণেশের মেডিকেল সার্জিক্যাল, এগুলো আমাদের লক্ষ লক্ষ বছর আগেও ছিল বৈদিক শাস্ত্রে। সূর্যের যে নির্ভুল তত্ত্ব, গণনা। সূর্য ব্রহ্মাণ্ডের মধ্যবর্তী স্থানে অবস্থিত, যেটা আমাদের যে সূর্যের সঠিক স্থান নির্ণয় করা। তো এগুলো এটা আমাদের জ্যোতিষশাস্ত্রে লেখা রয়েছে। তারপর উদ্ভিদের প্রাণ রয়েছেন, জগদীশ চন্দ্র বসু আবিষ্কার করেছেন। আত্মার কি রয়েছেন, আত্মার প্রাণ রয়েছেন। আত্মা আগুনের মধ্যে আত্মা থাকতে পারে। উম, সেগুলা বৈদিক শাস্ত্রে লেখা আছে। তারপর যে বিভিন্ন অবতাররা সৃষ্টি হবে, সেগুলো লেখা আছে। বিভিন্ন জন ভবিষ্যতে আবির্ভূত হবে, বুদ্ধদেব কখন আবির্ভূত হবে সেটা ভাগবতমে লেখা আছে। চাণক্যর নীতি, এটা ভাগবতমে লেখা আছে। চন্দ্রগুপ্ত আবির্ভূত হবে সেটা ভাগবতমে লেখা আছে। চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হবে সেটা ভাগবতমে লেখা আছে, শ্রীমদ ভাগবতমে। এবং যীশু খ্রিস্ট আবির্ভূত হবে সেটাও ভবিষ্যতে, মানে কি ভবিষ্যৎ পুরাণে লেখা আছে। মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম আবির্ভূত হবে সেটা, এই যে শ্লোক দেখা যাচ্ছে, 3টা শ্লোকে সেটা ব্যাখ্যা করেছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম যে আবির্ভূত হবে। তারপর যে ত্রিপুরাসুর একটা অসুর আবির্ভূত হবে সেটা লেখা আছে। এই ভবিষ্যৎ পুরাণ, অর্থবেদ, কাণ্ড, বিশুপ্ত, 127 মন্ত্র 1 থেকে 3, 3টা শ্লোকে মোহাম্মদের কথা ব্যাখ্যা করা হয়েছে ভবিষ্যৎ পুরাণে এবং অর্থবেদে। চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হবেন, চৈতন্য উপনিষদ নামে একটা উপনিষদ আছে, সেখানে চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে বিস্তৃত বর্ণনা রয়েছে। এবং আরো আরো বর্ণনা আছে কি, সয়েব মলমূত্রং জপেতি হরেরেতি কৃষ্ণেতি রামেতি। অর্থাৎ কলিযুগে কি করবেন, সেই আদি পুরুষ চৈতন্য জ্ঞাত ভগবান মূল মন্ত্র জপ করতে থাকেন, এবং যে মন্ত্রে হরি কৃষ্ণ ও রাম এই নাম সমূহ অন্তর্ভুক্ত রয়েছে। এবং এবং বুদ্ধদেব আবির্ভূত হবে সেটা কোথায় লেখা আছে, সেটা যে ভাগবতমে লেখা আছে। বুদ্ধদেব আবির্ভূত হবে অঞ্জনা সুত, যে যে উনি আবির্ভূত হবে সেটা লেখা আছে অঞ্জনার পুত্র রূপে, অঞ্জনা সুত। তারপর চাণক্য আবির্ভূত হবে সেটা লেখা আছে, চাণক্য যে চাণক্য পণ্ডিত। চন্দ্র যে চন্দ্রগুপ্ত আবির্ভূত হবে সেটাও লেখা আছে। এভাবে আমরা দেখতে পাই যে বৈদিক শাস্ত্রের যে অভ্রান্তিকর। তো বৈদিক শাস্ত্রের প্রমাণ বৈদিক শাস্ত্রই, ঠিক আছে। তো কিভাবে ধৃতরাষ্ট্র সেটা ব্যাসদেব থেকে সঞ্জয় যে ঘরে বসে উনি কি করেছিলেন, এই ভগবত বৈদিক জ্ঞান আহরণ করেছিলেন, পরবর্তীতে এটা সঞ্জয়কে বলেছিলেন। এভাবে আমরা দেখতে পাই আরো অনেক অনেক প্রমাণ রয়েছে। ঠিক আছে, আমরা সেদিকে যাচ্ছি না, অন্য সময় এটা আর একটা ক্লাস হলে সেখানে বলা হবে। তো এভাবে আমরা দেখতে পাচ্ছি যে বৈদিক শাস্ত্র হচ্ছে অভ্রান্তকর, কোনো বৈদিক শাস্ত্রের মধ্যে কোনো ত্রুটি নেই।
তো এখানে বুঝতে পারছি কি বেদ হচ্ছে অভ্রান্তকর, অর্থাৎ বেদ হচ্ছে যে বেদে কোনো কিনে ত্রুটি নেই, সেটা বেদের প্রমাণ বেদেই। সেজন্য যারা যারা শব্দ প্রমাণ হচ্ছে কি, শব্দ প্রমাণ হচ্ছে যে আমরা কালকে আলোচনা করছিলাম যে বৌদ্ধিক জ্ঞান কিভাবে গ্রহণ করতে হয়। বৌদ্ধিক জ্ঞান গ্রহণ করতে হয় অর্থাৎ ভগবানকে আমরা কিভাবে জানতে পারবো, কোনো প্রামাণিক কর্তৃপক্ষ থেকে শ্রবণ করার মাধ্যমে ভগবানকে জানতে পারবো। কিন্তু বৈজ্ঞানিকদের মতো মানসিক জল্পনা কল্পনার মাধ্যমে কখনো কি করা যাবে না, ভগবানকে জানা সম্ভব সম্ভব নয়। সেজন্য একদম গুরুদেব থেকে আমাদেরকে ভগবানের প্রতিনিধি থেকে ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে ভগবানকে জানতে পারবো, এটা হচ্ছে যে শব্দ প্রমাণ। এটাকে বলা হয় অবরূহ। সেজন্য বেদের জ্ঞানটা আমরা এতক্ষণ যে জানছি, বেদের জ্ঞানটা হচ্ছে কি যে আরোহ পন্থা অবরোহ পন্থা, হ্যাঁ, যেভাবে আবরোহ পন্থা কোনো প্রামাণিক কর্তৃপক্ষ থেকে শ্রবণ করা, অর্থাৎ গুরুদেব থেকে শ্রবণ করে ভগবানকে জানা, যেরকম মার মাধ্যমে পিতাকে জানা, আমরা আলোচনা করছিলাম। তারপর হচ্ছে অভ্রান্তক বৌদ্ধিক জ্ঞান। তো সেরকম ভগবত গীতা কোনো মানসিক জল্পনা কল্পনা প্রসূত জ্ঞান নয়। এই ভগবত গীতা হচ্ছে যে প্রামাণিক, এটা 5,000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথা বলেছিলেন। ঠিক আছে। তো গীতার এই যে আমরা আজকে ভগবত গীতা সম্বন্ধে বৈদিক শাস্ত্রের বিভিন্ন বৈদিক শাস্ত্রের মধ্যে ভগবত গীতার বিশিষ্টতা। তো ভগবত গীতা যে ভগবত গীতার ইতিহাস বলা হচ্ছে কি, গীতা বলা হয়েছিল কমপক্ষে 12,40,00,000 বছর পূর্বে। গীতার জ্ঞান বিলুপ্ত হয়েছিল প্রায় 20,00,000 বছর, এবং 5,000 বছর পূর্বে সেটা অর্জুনকে প্রদান করেন। অর্থাৎ আজ থেকে যে 5,000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দেন, এবং এর থেকে আরো 12,40,00,000 বছর আগে উনি কি করেছেন, বিভীষণকে এই গীতার জ্ঞান দান করেছিলেন। সেজন্য ভগবত গীতা চতুর্থ অধ্যায়ে ভগবান বলছেন, হ্যাঁ, ইমাম বিভাষতে যুগম ভক্তবানম মহামভ্যয়ম বিভূষাণ মনুবিবাহ মনুইকা কবে অব্রবীত। অর্থাৎ 12,40,00,000 বছর আগে সেই গীতার জ্ঞান দান করেন, কিন্তু বিলুপ্ত হয়েছে কত বছর আগে, 20,00,000 বছর আগে। পুনরায় সেটা 5,000 বছর আগে অর্জুনকে দান করেছে। এটা হচ্ছে যে ভগবত গীতার ইতিহাস। ভগবত গীতার উপলব্ধির জন্য সূত্র। তো সেজন্য ভগবত গীতা আরো বলা হচ্ছে কি, মলিনে মোচনং পুংসাং জলে স্নানং দিনে দিনে সুকৃত গীতামিত স্নানং সংসার মূল নাশনং। অর্থাৎ কেউ যদি ভগবত গীতার একটা শ্লোক পড়ে তাহলে কি হবে, সে গঙ্গার জলে স্নানের ফল লাভ করবে। কিন্তু কি হয়, গঙ্গা জলের স্নানের ফল লাভ করলে কি হয়, মানে কেউ যদি গঙ্গা জলে স্নান করে পাপ করার বাসনা থেকে মুক্ত হতে পারে না। কিন্তু কেউ যদি ভগবত গীতার একটা শ্লোক শুনে তাহলে পাপ করার বাসনা থেকে মুক্ত হতে পারে। ঠিক আছে। সেজন্য ভগবত গীতা মাহাত্ম্য আরো বলা হচ্ছে কি, সর্ব উপনিষদ গাব দুগ্ধ গোপাল নন্দন পাতবৎস সুধিভুক্তা দুগ্ধম গীতা অমৃতম। আর গীতা হচ্ছে কি সমস্ত বেদের অর্থাৎ সমস্ত বৈদিক শাস্ত্রের সারথি সার। এবং আরো বলা হচ্ছে কি, একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম, একং শাস্ত্র দেবকী পুত্র এব, একো মন্ত্রস্য নামানি জানি, কর্ম অপেক্ষং তুষ্য দেবস্য সেবা। তো সেজন্য বলছে যে কলিযুগের জন্য কি একটাই শাস্ত্র, সেটা ভগবত গীতা, একক ভগবান সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, একটাই মন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র, এবং সকলে মানুষের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কি বলো, কেবল কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। এটা হচ্ছে ভগবত গীতার লক্ষ্য। আমরা কেন গুরু বহন করব? তো ভগবত গীতার যে লক্ষ্য, ভগবত গীতার প্রয়োজনীয় কিছু সূত্র। তো যদিও বা এখানে স্লাইড নাই, আমি বলবো আপনাদেরকে 20 পৃষ্ঠা
ভগবত গীতার উপলব্ধির জন্য অতি প্রয়োজনীয় কিছু সূত্র। ভগবত গীতা বাস্তব সত্য না প্রতীকী? না, সেটা নয়। ভগবত গীতা হচ্ছে তো বাস্তব, কেননা সেটা কি বলা হয়েছে, এটা ঐতিহাসিক কুরুক্ষেত্রের রণাঙ্গনে এই গীতার জ্ঞান বলেছিল, সেজন্য ভগবত গীতা হচ্ছে যে সত্য। হ্যাঁ, এবং কুরুক্ষেত্রে এখনো সে ময়দান রয়েছে, সেজন্য ভগবত গীতা হচ্ছে কোনো কি নয়, এটা হচ্ছে যে বাস্তবতা। ভগবত গীতা বাস্তবতা। কিভাবে ভগবত গীতা উপলব্ধি করতে পারবো? যথাযথভাবে, অর্থাৎ আমরা যেভাবে ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে বলছে সেভাবে আমাদেরকে গ্রহণ করতে হবে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে কি করে পত্র পুষ্পম ফলম, তো আমাদের সেভাবে গ্রহণ করা উচিত, আমাদের সেই আহার গুলো খাওয়া উচিত। ঠিক আছে? তো ভগবান কৃষ্ণ যেভাবে অর্জুনকে যেভাবে দিয়েছেন, আমাদেরকে সেভাবে অ্যাসিটিস অর্জুনের মতো যথাযথভাবে গ্রহণ করতে হবে। সেজন্য আমাদের এই ভগবত গীতার নাম হচ্ছে কি যথাযথ। তারপর হচ্ছে কি ভগবত গীতার লক্ষ্য হচ্ছে কি, ভগবত গীতার লক্ষ্য হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে কি, শ্রীকৃষ্ণ হচ্ছে যে তিনি হচ্ছে পরমেশ্বর ভগবান। আর শ্রীকৃষ্ণ ভগবত গীতার মুখ্য প্রতিপাদ্য কি? শ্রীকৃষ্ণ ভগবত গীতার মুখ্য প্রতিপাদ্য হচ্ছে কি, মানে শ্রীকৃষ্ণ হচ্ছে যে কি পরমেশ্বর ভগবান, এটা হচ্ছে ভগবত গীতার মুখ্য বিষয় হচ্ছে যে কি, অর্থাৎ কৃষ্ণ হচ্ছে ভগবান, অর্থাৎ গীতার মূল বিষয় হচ্ছে কৃষ্ণ হচ্ছেন ভগবান। আজকে দিন ভগবত গীতার প্রাসঙ্গিকতা, অর্থাৎ এই জগতে অনেকগুলো শাস্ত্র রয়েছেন, কিন্তু এগুলো কালের দ্বারা প্রবাহিত হয়। কিন্তু ভগবত গীতা আমরা দেখতে 5,000 বছর আগেও এই গীতার জ্ঞান বলেছেন, কিন্তু সেটা কোনো কি নেই, পরিবর্তন নেই, এটা হচ্ছে অপরিবর্তনশীল। এটা হচ্ছে ভগবত গীতার প্রাসঙ্গিকতা, এটা হচ্ছে মাহাত্ম্য। আর ভগবত গীতা হচ্ছে কি একটা বিজ্ঞান। ভগবত গীতা কি বিজ্ঞান, কেননা সেটা হচ্ছে কি এখানে যে ভগবত গীতা যেমন ভগবত গীতা ভগবান বলছে কি যে ভগবত গীতা যে বলছে যে ভূমি আর বায়ু কম মনো বুদ্ধি এক হচ্ছে অহংকার মিতিয়ামে ভিন্ন প্রকৃতি অষ্টদা, অর্থাৎ এই শরীরটা কি আছে 8টা উপাদান দিয়ে তৈরি। সেজন্য এটা কোনো কি নয়, আমরা জানি আমাদের শরীরে কি রয়েছে, মন আছে, বুদ্ধি আছে, অহংকার আছে, ঠিক আছে, এবং এই শরীরে 5টা উপাদান আছে। তার মানে কি এই ভগবত গীতা হচ্ছে যে বাস্তব বিজ্ঞান, এটা কোনো কি নয়, এটা মানসিক জল্পনা কল্পনা প্রসূত কোনো জ্ঞান নয়। 21-22 পৃষ্ঠা দেখবেন। ভগবানের বাণী ভগবানের মতো মঙ্গলবত, অর্থাৎ ভগবানের বাণী ভগবান থেকে অভিন্ন। ভগবান যেরকম মঙ্গলময় ভগবত গীতার মাধ্যমে, যেমন ভগবত গীতা ভগবান বলছে কি তোমরা যদি আমার শরণাগত হও তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করতে পারবো। আমরা সেরকম দেখতে পাই ভগবত গীতা ভগবানের মতো মঙ্গলময় বস্তু। আর ভগবত গীতা কেন যুদ্ধক্ষেত্রে কেন কথিত হয়েছিল, ভগবত গীতা যুদ্ধক্ষেত্রে কেন কথিত হয়েছিল? তো বলছে যে কি আমরা হলাম যে এক একজন, অর্থাৎ আমরা হলাম যে কি একটা যুদ্ধক্ষেত্রে রয়েছি, আমরা যে যুদ্ধটা হচ্ছে কি এই জন্ম মৃত্যুর সাথে আমরা কি করতেছি, যুদ্ধ করতেছি। আর অর্জুনকে কেন গীতার জ্ঞান বলেছিল, অর্জুন ছিল যে একজন যোদ্ধা, ঠিক সেরকম আমরা হলাম না এক একজন যোদ্ধা। তো আমাদের এই জীবন যুদ্ধ কতদিন চলবে, যতদিন পর্যন্ত না গীতার জ্ঞানটা আমরা গ্রহণ করবো না, ততদিন পর্যন্ত কি এই সংসার সমুদ্রে আমাদেরকে হাবুডুবু খেতে হবে। সেজন্য ভগবান কৃষ্ণ অর্জুনকে কেন গীতার জ্ঞান বলছে, কেননা আমরা হলাম এক একজন যোদ্ধা, আমরা কি করতেছি, যুদ্ধ করতেছি। আমাদের যুদ্ধটা হচ্ছে কি এই জন্ম মৃত্যু জরা ব্যাধির সাথে আমরা যুদ্ধ করতেছি। সেজন্য এই যুদ্ধ থেকে মুক্ত হতে হলে যেভাবে অর্জুন গীতার জ্ঞান গ্রহণ করেছেন, ঠিক আমাদেরকেও এই গীতার জ্ঞান গ্রহণ করতে হবে, তাহলে আমাদের এই জীবন যুদ্ধ থেকে আমরা মুক্ত হতে পারবো। কার কাছ থেকে ভগবত গীতা শ্রবণ করবো? সেজন্য বলছে যে যেরকম আমরা ভগবত গীতা কোন আমরা একজন প্রামাণিক ব্যক্তি থেকে কি করতে হবে, গীতার জ্ঞান শ্রবণ করতে হবে। যে যেমন দেখুন আমরা যখন চিকিৎসা ক্ষেত্রে যাই সেখানে আমরা একটা ডাক্তারের শরণাপন্ন হই, আমি যখন জ্ঞান লাভ করতে চাই সেখানে কোনো একটা মাস্টারের শরণাপন্ন হই, যখন আমরা কোনো একটা খেলাধুলা শিখতে যাই, কোনো একটা গান শিখতে যাই, সেরকম একটা কোর্সের শরণাপন্ন হতে হয়। ঠিক সেরকম ভগবত গীতার জ্ঞান যদি যখন গ্রহণ করতে হয় তখন কি লাগবে, আমাদের একজন সুদক্ষ একজন এই যে শিক্ষকের কাছ থেকে কি করতে হবে, যে ভগবত গীতাটা শ্রবণ করতে হবে। এরকম না যে না গীতার ক্ষেত্রে কেন এরকম হবে যে না আমার কোনো কারো প্রয়োজন নেই, আমি নিজে নিজে গীতাটা জানতে পারবো, এরকম নয়। যেরকম কোনো একটা জাগতিক শিক্ষা লাভ করার জন্য যেরকম একজন আমাদের মাস্টার প্রয়োজন, কোর্সের প্রয়োজন, ঠিক সেরকম আমাদের গীতা শিখতে হলে একজন কোনো প্রামাণিক ব্যক্তি আমাদের থেকে শ্রবণ করতে হবে। ঠিক আছে, এবং এটাই কি করা হচ্ছে, বলা হচ্ছে। আমরা কেন গুরু গ্রহণ করব? তো আমরা দেখতে পাই ভগবান কি করেছেন, আমাদের গুরু গ্রহণ করার প্রয়োজন আছে, কেননা আমরা নিজে নিজে কি করতে পারি না, যে সবকিছু জানতে পারি না, আমাদের পক্ষে সম্ভব নয়। সেজন্য কারো সহযোগিতা আমাদের প্রয়োজন। তো আমরা দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ কি করেছেন, নিজেও কি করেছেন, গুরু গ্রহণ করেছেন। উনি সন্ধিমুনি থেকে কি করেছেন, 64 দিনে 64টি বিদ্যা শিখেছেন।
তো এই গীতার এই বৈদিক জ্ঞান যদি গ্রহণ করতে হয়, সেজন্য এই গুরু গ্রহণ করতে হলে, আমাদের কোনো বৈদিক জ্ঞান গ্রহণ করতে হলে একজন গুরু রাখবে। আর গুরুকে কি করতে হবে? একদম প্রামাণিক ব্যক্তি হতে হবে। গুরু হচ্ছে কি, যিনি ভগবানের প্রতিনিধি। তো গুরুদেবকে কি হতে হবে? এবং পরম্পরা প্রাপ্ত ইমাম রাজা সাহেব সকালে নেহামত যুগনষ্ট পরন্তপ, গুরু পরম্পরার সাথে সংযুক্ত হতে হবে। দেখুন এখানে পরম্পরা রয়েছে, যে চারটা যে ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে ব্রহ্মাকে ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে ব্রহ্মাকে জ্ঞান দান করেছেন। ব্রহ্ম, নারদ মুনি, ব্যাসদেব, পদ্মনাভ, নিহরি, মাধব, অক্ষব, এরকম ভগবান শ্রীকৃষ্ণ থেকে চারটা সম্প্রদায় আছে: শ্রী সম্প্রদায়, ব্রহ্ম সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, চতুষ্কুমার। তো এইরকম চারটা সম্প্রদায় এবং 4 জন আচার্য আছে। ঠিক আছে, অর্থাৎ বৌদ্ধিক জ্ঞানটা এই প্রথম ভগবান কি দিয়েছেন, এই 4 জনকে কি করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ থেকে এই 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 চারটা সম্প্রদায় সৃষ্টি হয়: লক্ষ্মী দেবী, ব্রহ্মা, রুদ্র মানে শিব, চতুষ্কুমার। তবে এদের 4 জন আচার্য রয়েছেন। শ্রী লক্ষ্মী দেবী লক্ষ্মী সম্প্রদায়ের রামানুচার্য, ব্রহ্ম সম্প্রদায়ের মাধবাচার্য, রুদ্র সম্প্রদায়ের বিষ্ণু স্বামী, সনত চতুষ্কুমারের সম্প্রদায়ের চতুষ্কুমার হচ্ছে ব্রহ্মর পুত্র। চতুষ্কুমারের যে 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 হচ্ছে নিম্বাক। আর আর যে আমাদের যে পরম্পরা, সেটা হচ্ছে কি, ভগবান শ্রীকৃষ্ণ থেকে ব্রহ্মা, ব্রহ্ম থেকে মাধবাচার্য, তারপর হচ্ছে চৈতন্য মহাপ্রভু, এবং আমাদের শিল প্রভুপাদ, কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণবিন্দু ভক্তিবৃন্দাবন শিল প্রভুপাদ। সেজন্য আমরা যদি বৈদিক জ্ঞান গ্রহণ করতে হয়, গুরু পরম্পরা লাগবে, যেভাবে ভগবত গীতা বর্ণ এবং পরম্পরা প্রাপ্ত ইমাম রাজু সাহেবের সকাল নেহামত যুগনষ্ট পরন্তপ, এভাবে পরম্পরার মাধ্যমে এই বৈদিক জ্ঞান কি করতে পারেন, প্রবাহিত হয়। সেজন্য আমাদের বৈদিক জ্ঞান লাভ করতে হলে পরম্পরার সাথে সংযুক্ত হতে হবে। তো আমাদের দেখতে পাই আমাদের আন্তর্জাতিক সমাজের সঙ্গে সেটা, এই যে ব্রহ্ম মধ্যে আমাদেরকে বলা হয় ব্রহ্ম মধ্যে গৌরী সম্প্রদায়, অর্থাৎ আমরা আমাদের ব্রহ্ম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। সেজন্য আমাদেরটা বলা হয় গৌরীয়। আমরা গৌরীয় কেন? গৌরীয় হচ্ছে যারা রাধারানীর ভক্ত, এদেরকে বলা হয় গৌরীয়। সেজন্য ব্রহ্ম মধ্য গৌরী সম্প্রদায়, মধ্য মানে মাধবাচার্য, ব্রহ্ম মানে ব্রহ্মা। সেজন্য আমরা এই 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 ব্রহ্ম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, ব্রহ্ম মধ্য গৌরী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। ঠিক আছে। তো গুরুদেবের যোগ্যতা কি? কে গুরু হতে পারেন? গুরুদেবের যোগ্যতা কি? তো বলছে গুরুদেবের যোগ্যতা হচ্ছে কি, তিনি এখানে একটা কথা বলছে, আমি সেটা বলবো। তো বলছে যে গুরু পরম্পরা বিহীন যদি আমরা যদি কি না করি, যে আমরা যদি দীক্ষা নিই, মাত্র গুরু গুরু অর্থাৎ গুরু পরম্পরার সাথে সংযুক্ত না হলে কি হবে? বলছে যে সম্প্রদায় বিহীনা যে মন্ত্র আছে তা নিষ্ফলমতা। অত কল ভবিষ্যন্তি চতুরা সম্প্রদায়িন, শ্রী রুদ্র ব্রহ্ম সনক বৈষ্ণব কীতি পাবন, চতুরাস্তে কল ভব হি উৎকল পুরুষোত্তম, রামানুজম শ্রী শ্রীচক্রে মাধব সাজ্জং চতুষ্পহম, চতুর্মহস শ্রী বিষ্ণু স্বামীন রুদ্র নিম্বা আদিত্যং চতুর্শন। অর্থাৎ কে কোথায় আবির্ভূত হবে সেটা বলছে, কিন্তু সম্প্রদায় বিহীন যদি আমরা যদি মন্ত্র জপ করি, সে মন্ত্র নিষ্ফল যাবে, সেটা এখানে স্পষ্ট বলা আছে। আমরা যে জপ করব, হরির নাম জপ করবো, সেটা যদি অর্থাৎ সে জপটা হরির নাম, সে মন্ত্রটা যেন কি থাকে, পরম্পরার সাথে সংযুক্ত থাকে। সেজন্য আমরা যখন হরির নাম দীক্ষা নেব, দীক্ষাটা যেন কি হয়, পরম্পরার সাথে সংযুক্ত কোনো গুরুদেব থেকে গ্রহণ করতে পারি। আর গুরুদেবের যোগ্যতা কি? গুরুদেবের যোগ্যতা হচ্ছে কি, তিনি কি থাকবেন, তিনি বৈদিক শাস্ত্রের কি করবেন, তিনি পরম্পরার সাথে যুক্ত থাকবেন। এটা হচ্ছে প্রথম যোগ্যতা, উনি পরম্পরার সাথে যুক্ত থাকবেন। এবং উনি উনি কি করবেন, তিনি বৈদিক শাস্ত্রে পারদর্শী হবেন। তিনি যা আচার করে তা অন্যদেরকে শিখাবেন। তিনি যা আচার করে অন্যদেরকে শিখাবেন, এবং কি থাকবে, উনি বৈদিক শাস্ত্রে পারদর্শী হবে এবং কৃষ্ণ তত্ত্ববেত্তা হবে। তারপর কি হবে, যে উনি কৃষ্ণ তত্ত্ববেত্তা হবে এবং পরম্পরার সাথে সংযুক্ত হতে হবে, এবং তিনি যা আচার করে তা অন্যদেরকে শিখাবে। সেজন্য গুরুকে বলা হয় আচার্য। আচার্য মানে কি, তিনি আচরণ করে শিক্ষা দেয়, একে বলা হয় গুরুদেব। তাহলে কি কি, প্রথমে কি করবে গুরুদেব, উনি উনি কৃষ্ণ তত্ত্ববেত্তা হবে। কিবা বিপ্লব কিবা নাসি জ্ঞানের সূত্র না, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সে গুরু হয়। অর্থাৎ গুরুদেব কৃষ্ণ তত্ত্ববেত্তা হবে, তিনি যা আচার করে তা অন্যদেরকে শিক্ষা প্রদান করবে। তারপর হচ্ছে গুরু পরম্পরার সাথে সংযুক্ত থাকবে, কৃষ্ণ তত্ত্ববেত্তা হবে, গুরু পরম্পরার সাথে সংযুক্ত থাকবে, তিনি যা আচার করে তা অন্যদেরকে শিক্ষা প্রদান করবেন। এবং কি করবেন, উনি বৈদিক শাস্ত্রে পারদর্শী হবেন। হ্যাঁ, এটাই হচ্ছে কি, এগুলো হচ্ছে গুরুদেবের যোগ্যতা।
এবং তিনি কুরু পরম্পরার সাথে সংযুক্ত থাকবেন এবং উনি 4টা নিয়ম কঠোরভাবে পালন করবেন। শাস্ত্রের যে নীতি, 4টা নিয়ম আমি সাহা দুতুষ্ক্রিয়া নেশা অবধি সঙ্গ, এটা হচ্ছে গুরুদেবের যোগ্যতা এবং উনি কৃষ্ণ তত্ত্ববেত্তা হবে। তারপর শিষ্যের যোগ্যতা কি? শিষ্যের যোগ্যতা হচ্ছে কি করা? তদ্বিদ্যি পরিপাতন পরিপ্রশ্নেন সেবায় উপদেশকুন্তি জ্ঞানীন তত্ত্বদর্শিন। অর্থাৎ শিষ্যের যোগ্যতা হচ্ছে কি উনি গুরুদেব থেকে বিনম চিত্তে অর্থাৎ প্রশ্ন জিজ্ঞাসা করবে, তারপর গুরুদেবের সেবা করবে, অকৃত্রিম সেবাতে তাকে সন্তুষ্ট করবে। অর্থাৎ গুরুদেবের যে অর্থাৎ শ্রবণের আগ্রহ, প্রথমটা হচ্ছে শ্রবণের আগ্রহ এবং গুরুদেবের প্রতি সেবার মনোভাব এবং পরমেশ্বর ভগবানের প্রতি প্রেম ভক্তি এবং গুরুদেবের প্রতি অতি শ্রদ্ধা থাকতে হবে এবং গুরুদেবের আদেশ পালনে উন্মুক্ত এবং আন্তরিকভাবে তত্ত্ব জিজ্ঞাসা করবে। এটা হচ্ছে শিষ্যের যোগ্যতা। প্রথমটা হচ্ছে কি শ্রবণে আগ্রহ থাকতে হবে, বিনম চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, সেবার মনোভাব থাকতে হবে, পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি থাকতে হবে এবং শিষ্যের কর্তব্য হচ্ছে গুরুদেবের আদেশ পালনে উন্মুখ থাকতে হবে। কিভাবে গুরুদেবের সন্তুষ্ট বিধান করা যায়? তো ভগবত গীতার 5টা বিষয় আছে। ঈশ্বর, জীব, প্রকৃতি, কর্ম, কাল। ঈশ্বর হচ্ছে কি? ঈশ্বর মানে হচ্ছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছে পরম নিয়ন্তা। জীব হচ্ছে কি? ভগবানের অবিচ্ছেদ্য অংশ। জীব হচ্ছে ভগবানের নিত্য অবিচ্ছেদ্য অংশ। প্রকৃতি হচ্ছে কি? প্রকৃতি মানে হচ্ছে যে জড়া প্রকৃতি, যে সত্যগুণ, রজগুণ, তমগুণ, ত্রিগুণাত্মিকা মায়া শক্তি। কাল হচ্ছে ভগবানের একটা শক্তি অর্থাৎ সময়। আর কর্ম মানে হচ্ছে কি? কর্ম মানে হচ্ছে যে কৃষ্ণ মনোনীত কর্ম, এই কর্মের মাধ্যমে জীব জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে। তো এরপরে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে কি যে 3 রকম জ্ঞান রয়েছে। সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। সম্বন্ধ মানে কি? সম্বন্ধ মানে কি আমি কে, ভগবানকে, অর্থাৎ আমার সাথে ভগবানের সাথে কি সম্পর্ক, এটাকে বলা হয় সম্বন্ধ। তো অর্থাৎ আমার সাথে ভগবানের সাথে কি সম্পর্ক, এটাকে বলে সম্বন্ধ জ্ঞান। তারপর হচ্ছে অভিধেয়। অভিধেয় কি? তাহলে আমি জানলাম আমি 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 কে, ভগবানকে, অর্থাৎ ভগবানের সাথে আমার সাথে কি সম্পর্ক, অর্থাৎ আমি হলাম ভগবানের নিত্য অবিচ্ছেদ্য অংশ। আর ভগবান হচ্ছে তিনি হচ্ছে কি? তিনি হচ্ছে যে পূর্ণ পুরুষ। তো আমরা হলাম ভগবান অবিচ্ছেদ্য অংশ, জীবাত্মা, আর ভগবান হচ্ছে পরমাত্মা। আর এটাকে বলা হয় কি? সম্বন্ধ জ্ঞান। ঠিক আছে? সম্বন্ধ মানে কি আমি কে, ভগবানকে, অর্থাৎ আমার সাথে ভগবানের সাথে কি সম্পর্ক। হ্যাঁ, অর্থাৎ আমি হলাম ভগবানের নিত্য দাস, এটা হচ্ছে আমার সম্পর্ক। সম্বন্ধ মানে সম্পর্ক। অভিধেয় মানে কি? তাহলে এখন আমি ভগবানের অংশ, তাহলে আমার অংশের কাজ কি? পুণ্যের সেবা করা। তো সেজন্য অর্থাৎ জীব হচ্ছে ভগবানের নিত্য দাস, অর্থাৎ আমরা হলাম ভগবানের নিত্য দাস, সেজন্য আমরা হলাম যে ভগবানের নিত্য সেবক। সেজন্য আমাদের ধর্ম হচ্ছে কি করে? ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। এটাকে বলা হয় অভিধেয়। অভিধেয় মানে কি? কৃষ্ণ ভক্তি। ঠিক আছে? অভিধেয়কে বলা হয় কৃষ্ণ ভক্তি। আরেকটা হচ্ছে কি? প্রয়োজন। প্রয়োজন হচ্ছে কি? কৃষ্ণ প্রেম। অন্তিমে ভগবত প্রেম লাভ করা, এই সেজন্য বলা হয় এটা কি? প্রেম প্রমুত মহান, অর্থাৎ আরাধ্য ভগবান বজেসূতনে তদ্দম বৃন্দাবনম রমা কাছে উপাসনা ভজবধূ বর্গণ যা কল্পিতা শ্রীমদ ভাগবতম অমলম পুরাণম প্রেম প্রমুত মহান চৈতন্য মদমিদম তত্র আদর না করা। অর্থাৎ জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা। ঠিক আছে? তো আমাদের তো এটাই হচ্ছে যে জীবনের উদ্দেশ্য হচ্ছে কি করা? কৃষ্ণ প্রেম লাভ করা। তো এটা হচ্ছে বিষয়। আর কয়েক মিনিট সময় আছে। তো আমরা কেন গুরু গ্রহণ করব? গুরুদেবের যোগ্যতা আমি বলছিলাম। গুরুদেবের যোগ্যতা হচ্ছে যে উনি কি করবেন? পরম্পরার সাথে সংযুক্ত থাকবে, তারপর কৃষ্ণ তত্ত্ববেত্তা হবে, তারপর কি হবে যে উনি কি করেন? যা আচরণ করেন তা অন্যদেরকে শিক্ষা প্রদান করেন। তারপর হচ্ছে কি করেন? উনি আচার্য হবেন, আচার্যম এবং পুরুষম। অর্থাৎ আচার্য মানে যিনি আচরণ করে অন্যকে শিক্ষা প্রদান করে। এবং উনি পরম্পরার সাথে সংযুক্ত থাকতে হবে। আর কি করবেন? উনি 4টা নিয়ম কঠোরভাবে পালন করবে। তো গুরুদেবকে বলা হয় কিসের মতো? গুরুদেবকে বলা হয় উনি ডাক পিয়নের মতো। তো যথাযথ কেন? আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যথাযথ। তো গুরুদেব কি করবে? উনি কি করবেন? অ্যাজ ইট ইজ যথাযথভাবে শিক্ষা প্রদান করবে। তো গুরুদেবকে ডাক পিয়নের মতো কেন বলা হয় না? গুরুদেবকে বলা হয় কি ডাক পিয়নের মতো। কি করবে উনি? গুরুদেব শাস্ত্রে যা বলছে তা অ্যাজ ইট ইজ কি করবে? তার শিষ্যকে প্রদান করবে। অর্থাৎ সাধু শাস্ত্র, সাধু গুরু শাস্ত্র এগুলো এক কথা হবে। ঠিক আছে? অর্থাৎ গুরু মানে কি?
গুরুর সাথে যে ভগবত গীতার যে শিক্ষার সাথে কোনো কি থাকবে না, কোনো মিল থাকে মানে কি অমিল থাকবে না, অ্যাসিটিস হতে হবে। কেন? গুরু মানে কি করেন? যিনি যিনি ভগবত গীতার শিক্ষাটাকে যথাযথভাবে কি করে থাকেন, উনি নিজে আচরণ, এই শাস্ত্রের শিক্ষাটা উনি নিজে আচরণ করেন, অন্যকে শিক্ষা প্রদান করেন। এই উনাকে বলা হয় গুরুদেব। অর্থাৎ কি, উনি বৌদ্ধিক জ্ঞানকে কি করবেন, যথাযথভাবে বিকৃতি না করে অবিকৃতি ভাবে তার শিষ্যকে প্রদান করবেন, এনাকে বলা হয় গুরুদেব। ঠিক আছে? সেজন্য এবং গুরুদেবকে তুলনা করা হচ্ছে কিসের সাথে? ডাক পিয়নের সাথে। অর্থাৎ ডাক পিয়ন কি করবে, ডাক পিয়ন থেকে ডাক বক্স থেকে চিঠিটা নিয়ে সেটা মানুষের কাছে যথাযথভাবে পৌঁছে দেবেন। ঠিক সেরকম ভগবত গীতাকে কি করবেন না, ভগবত গীতার জ্ঞানকে, বৈদিক শাস্ত্রের জ্ঞানটাকে অবিকৃতি ভাবে সেটা জনসাধারণ কাছে, মানুষের কাছে পৌঁছে দেবেন। সেজন্য তিনি হচ্ছে যে গুরুদেব। আর সেজন্য তাকে বলা হয় কি, তাকে বলা হয় গুরুদেবের অর্থাৎ ভগবানের প্রতিনিধি বলা হয়। তো যিনি ভগবানের প্রতিনিধি মানে কি করবেন, যে ভগবানের যে আইনটা সেটা যথাযথভাবে মানুষের কাছে পৌঁছাবেন। যেমন শিল ভগবান, শিল প্রভুপাদ আমাদেরকে শিখিয়েছেন যে ভগবানের যে ভগবান বলছে ভগবত গীতায়, পত্র পুষ্প ফলম তোম জমে বক্তা পদ্ধতি, সেটা আমরা আহার করতেছি। তো এটা হচ্ছে যে যথাযথ শিক্ষা। আমরা যদি এইভাবে যদি গুরুদেবের যোগ্যতা হচ্ছে সেটা, আর শিষ্যের যোগ্যতা হচ্ছে কি করবেন, সে গুরুদেবের কাছে যাবেন এবং বিনম চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করবেন, কেন আমরা এই জগতে দুঃখ কষ্ট পাচ্ছি, কে আমি, কেন আমি, যারে তারপর ইয়া নাই জানি কেমন হতে হয়। তো এভাবে গুরুদেবকে প্রশ্ন করতে হবে, সেবা করতে হবে, তখনই সে গুরুদেব দিব্য জ্ঞান প্রদান করবে। আর এটাই। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা জানতে পারলাম ভগবত গীতার 5টা বিষয়।